তোর আজ আসতে এত দেরি হলো কেন মা? ও আমার দেরি হয়ে গেছে বলে তাই জন্য অভিমান করে বসে আছো। হ্যাঁ কি করবো জানো? হ্যাঁ এই সামনের অরণ্যের মধ্যে কোথাও ফুল পাচ্ছিলাম না মা। কত দূর অরণ্য থেকে ফুল তুলে এলি, আপনার জন্য মালা গেঁথে আনতে দেরি হয়ে গেছে মা। তাই নাকি? হ্যাঁ মা। আচ্ছা সুলোচনা, এই জগৎ সংসারে আর বুঝি আমার পুজোর প্রচার হবে না। এই জগৎ সংসারে হ্যাঁ কে বা করিবে আমার পুজো বল মা? একটা কথা বলবো মা। কি কথা বল? আপনি কিছু ভাববেন না তো? না না না। আচ্ছা মা, হ্যাঁ আপনি তো দেবী, হ্যাঁ আপনি তো স্বর্গধামে পুজো নিয়েছেন, হ্যাঁ এই মর্তধামে কি পুজো না নিলে হয় না মা? কেন? মর্তধামে যদি না আমি পুজো নিই তাহলে আমাকে দেবী বলে কে বা প্রতিষ্ঠা করবে, কে বা চিনবে, কে বা বিশ্বাস করবে বল? তাই নাকি মা? তাহলে জানো মা, জান ওই যে দিলীপনগর রয়েছে মা। কোথায় কোথায়? দিলীপনগর। দিলীপনগর? এই দিলীপনগরের রাজা জয় সিংহর কাছে গেলে আপনি পুজো পাবেন। এই রাজা 7 ছাত্রী বিবাহ করেছি, কোন রানী একটা সন্তান দিতে পারছে না মা। তার কাছে গেলে আপনি পুজো পাবেন মা। কিন্তু আমি কেমন করে যাব তার কাছে? কিন্তু মা গো, হ্যাঁ সেখানে যেতে হলে হ্যাঁ ও বেশি যা হবে না মা। তাহলে আমার কি বেশে যেতে হবে? ও বেশি গেলে মহারাজ যে আপনাকে চিনে ফেলবে মা। কিন্তু মহারাজ যদি চিনে ফেলে তাহলে আমার যদি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আমি কি ঘাড় ধাক্কা দিয়ে ফিরে আসবো? না না, তবে সেখান থেকে কিন্তু আপনি আমার কাছে আসবেন না। তা কোথায় যাবো আমি? এখান থেকে চলে যাবে মানস সরোবর। মানব সরোবর? আর ওই সরোবরই হ্যাঁ ছাত্রী রানী স্নান করতে আসবে। তাই নাকি? ছোট রানী বিমলা যে আপনার ভক্ত মা। তাই নাকি মা? তাকে 2টি পুত্রের বর দিয়ে আসবেন। সত্যি বলছি? তাহলে তো এই জগৎ সংসারে আপনার পুজোর প্রচার হবে মা। তাহলে আমি কি বেশি যাবো মা? এ বেশি যাবে না। তবে আমি যখন আপনার যুক্তি দাদা, হ্যাঁ কেমন করে বিদ্যা বামুনি ধারণ করতে হয়, হ্যাঁ আমি নিজে সাজিয়ে দেবো মা। তাই নাকি? তাহলে আমায় সেই সাজিয়ে দে মা। আমি সাজায়ে দেব। তাই নাকি? সাজায়ে দেব মা, বিদ্যা বামুনি বেশে সাজায়ে দেব।
কাঞ্চনা, মা এই তো তুই আমায় সাজিয়ে দিলি। এবার আর মহারাজ চিনতে পারবে না। বেশ, তাহলে আমি এখন আসি কেমন? হ্যাঁ বেশ। তাই জান মা। আজও পশ্চিমে আর কালো পাশিতে সাত শীতে আর হচ্ছে না। হ্যাঁ? এই জন্য আমাকে রাজবাড়িতে কাম করতে ভালো লাগছে না। তাই তো আমি এখন কি করি, রাজবাড়ির আমি পাহারাদার কোটাল, আমি এই দ্বারে পাহারা দেব যাতে না কেউ এখানে প্রবেশ করতে পারে। ও বাবা, বাড়িতে কি আছো? আমায় একটু ভিক্ষে দেবে? ও বাবা, বাড়িতে কে আছো? বলি বাড়িতে কে আছো গো? ও বাবা, আমি চোর নই, আমি এক ভিক্ষুক। আমি এক ভিখারিনী। হ্যাঁ, तुम किसের জন্য রাজবাড়িতে আয়ে? আমি ভিক্ষের জন্য এসেছি বাবা। ভিক্ষার জন্য তুমি কোন ভিক্ষা নেবে? কেন? মহারাজের কাছে নিয়ে চলো, আমি তার কাছ থেকে ভিক্ষে নেব। अरे बुद्धिमान, হ্যাঁ, हम भिक्खा देने से हुआ। কি বলছো বাবা? हाँ हम देने से हुआ। তুমি ভিক্ষে দেবে? हाँ हाँ তুমি আমায় কি ভিক্ষে দেবে বাবা? तुम की भिक्खा देवे? না না, তোমার ভিক্ষেতে আমি নেব না, আমি সেই মহারাজ। अरे बुद्धिमान, হ্যাঁ, आओ चावल ले लो, চাউল? चावल ले लो, मैदान ले लो। ওই বাবা, সে আবার কি জিনিস? अरे बुद्धिमान, হ্যাঁ, চাউল কাকে বলে? अरे बंगाली का হ্যাঁ ए हंडी का भीतर दिए হ্যাঁ। पानी दे टकबक 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 फुकता है। ও বাবা, তোমরা তাকে চাউল বলো? हाँ 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 हाँ। আচ্ছা, ডাল? अरे डाउल डाउल, হ্যাঁ, ডাল কাকে বলে? अरे अपना का खोड़ा है, হ্যাঁ। पानी से देता है ও और तेज पत्ता पत्ता दिए হ্যাঁ। डाउल दे दे ना। ও বাবা, তোমরা তাকে ডাল বলো? हाँ हाँ, না না, ওসব আমার চলবে না। तुम की भिक्खा देवे? আমাকে মহারাজের কাছে নিয়ে চলো, আমি মহারাজের হাত থেকে ভিক্ষে নেব। ए बुद्धिमान, হ্যাঁ। तुम बोस बोस